আজকে হলো শাশুড়ি মায়ের বাড়িতে বার পুজো আছে, তো ওনাদের বাড়িতে সব কিছু করা হবে। আর ঠাকুরটা বাইরে আছে, তোমাদেরকে দেখাবো আমি। বার ঠাকুর তো বাইরেই থাকে না, বাড়ির ভিতরে তো রাখতে নেই, তো তোমাদেরকে আমি সেটা পরে দেখাবো। তো আমি চলে আসলাম সকাল উঠে কাজকর্ম করে। আর আজকে পুজোর দিনটাও বাড়িতে থাকতে পারবো না, সে কেন পারি না সেটা পরে তোমরা জানতে পারবে। সকাল সকাল স্নান টান করে ওনাদের বাড়িতে চলে আসলাম। আউ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল থ্রি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টায়, 10:30টার কাছাকাছি। তো গণেশ গণেশ আচ্ছা, গণেশ পুজো, তার মধ্যে বার পুজো। তো বাড়িতে একটু গণেশ পুজো করে তারপরে বার পূজা আছে। তো বার পূজার জন্য আগে আমি স্নান করে এখানে আসলাম। এখন ভোগের জন্য এখানে ভোগের প্রসাদ রান্না করা হবে। তো এই যে আমার একটা দিদি যা, তো ও আর আমি দুজনে মিলে একটু একটু করে করব, মানে ভোগের জন্য যেটা করতে হয় সেটা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে ঠাকুরের ভোগ করছে আমি, মানে এদিকে করছে, আর আমার যা করছে হলো বাইরে উনুন আছে ওইখানে। তো পায়েস আর হলো আমি সুজিটাও করে নেব, করে রেখে দেব, আর দেখি কি কি করতে পারি। তো সকাল থেকে আমি উপোস আছি, আমি জানি আমি পুজো টুজো দেবো একটুখানি ইসে করে আমি তারপরে বাড়িতে যাব, যেখানে যাওয়ার কথা সেখানে যাব। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, পরে থাকতে পারি না, সেটা পরে বলবো। আর এখানে কী কী নিয়ে আসছে এই ভিডিওগুলো মামাম করে দিয়েছিল, যেহেতু ভোগের ঘ্যাট রান্না করা হবে, তারপরে হলো এখানে খিচুড়ি এইসব রান্না করা হবে, তো তার জন্যই দেখাচ্ছিল। আর এদিকে আমার যা একটা যা, তো এদিকে হলো ইসে করছিল কি জানি বলে, লুচি বানাচ্ছে ছোট ছোট করে। আর এটা হলো দিদি একটা ননদ, তো হলো মানে ফল টলগুলো রেডি করে নিচ্ছে। তো সবাই মিলে এইভাবে করলে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায় না। তো আমার ওদিকে সুজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঠাকুরের জন্য ইসে করছি, পায়েসটা রান্না করে নিচ্ছি। আর আমি শুনেছিলাম, মানে পরে সেটা তোমাদেরকে বলছি সামনাসামনি এসে। তো আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমার মানে মোটামুটি কমপ্লিট। মানে সুজি আর পায়েস বানানোটা মোটামুটি হয়ে গেছে। তো এদিকে জানলা দিয়ে দেখতে আসলাম, বাইরের মানে আবহাওয়াটা দেখতে আসলাম। এখন এই 11:30টার মতো বাজে। তো এই দিকে যাটা এখন লুচি ভাজতেছে বাইরের উনুনের মধ্যে। তো কি একটা ভুল করেছে কি বলো তো, অনেকগুলো বেলে একসঙ্গে রেখেছে, তো তো নিচেরগুলো না পরে একদম মানে ইয়ে হয়ে গেছিলো, কি বলে ওইটাকে, পাপড়ের মতন হয়ে গেছে। যেহেতু দুজন হলে ভালো হয়, একজন বেলে দিলে আর একজন সঙ্গে সঙ্গে ভাজলে কি হয়, ভালো হয়। তো তারপর তো এই যে এখন বাড়িতে যাচ্ছি, দেখি বাড়িতে গিয়ে পুজো দেবো। মামা কি করতেছে? ওরে বাবা, কয়টা করে দিছিস? আমি জানি না, ওইটা দিয়ে দে। আর খুব পরিমাণে রৌদ্র পড়েছে, 12টা বাজে এখন। তো মাম্মাম এদিকে দেখো পুজোর জন্য প্রসাদ রেডি করে নিয়েছে, এখন পুজো দেবো। অনেক সকালবেলা মাম্মামও স্নান করেছিল, তো তো বললাম ঠিক আছে মাম্মামকে, আমিও বলছিলাম যে পুজোটা তুই দিলে একটু ভালো হয়। তো এই যে পুজো বসাচ্ছে ও, তো যাই হোক ও মাম্মাম দিক, আমি আর বসাবো না, ঘরে বাইরে সব জায়গায় বসাবে। তারপরে এদিকে দেখতে আসলাম বার পুজোটা কোথায় হবে সেটা দেখাই দিয়ে। আমাদের যে রাস্তাটা আসে সরু মতো একটা রাস্তা, সেটা থেকে বেরিয়ে ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এখানেই হবে বার পুজো। তো এখানে সব কিছু নিয়ে আসা হয়েছে, রাত্রিবেলা নাকি নাচবে ডান্স করবে, তো তার জন্যই। তো দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটার মধ্যে হবে পুজো। তো বাড়িতে এদিকে চলে আসলাম, এদিকে হবে ঘ্যাট, মানে একটা ঘন্ট হবে আর খিচুড়ি হবে তার সঙ্গে। তো এগুলোই কাটছে সবাই মিলে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার সময় নেই, 12:30টার মতন বাজে, আমি এখন বাড়িতে চলে যাই। আর কখন আসে না আসে ব্রাহ্মণ ঠিক নেই, অনেকটা লেট হয়ে গেল। তো ওই জন্য আমি এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে নেব। ওইখান থেকে পুজো টুজো এখনও কমপ্লিট হয়নি, বলেছিল যে সকাল 7টার সময় আসবে ব্রাহ্মণ, তারপরে বললো যে 11টার মধ্যে চলে আসবে। তারপর এখন কয়টা বাজে তোমাদেরকে বলি, এখন 2টার কাছাকাছি বাজে, তবু এখনও আসেনি। তো
তো কী আর করা যাবে, আমি মানে আগে আমি ভাবছি পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব, প্রসাদ মানে হোক বা না হোক, মানে পুজোটা অন্তত দিতে পারবো, কিন্তু হয়নি। তো কী আর করা যাবে, আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। যাই হোক, বাড়ির ঠাকুরগুলোকে মামা পুজো করলো আর আমি ঠাকুরকে প্রণাম টনাম করে আসছি, কী আর করা যাবে। তো যাচ্ছি কোথায় তোমরা তো দেখতে পারবে, দেখি এখানে গিয়ে ভিডিও শ্যুট করি কি না করি। তো এই যে মাম্মাম আর আমি দুজনে মিলে যাচ্ছি, ও তো যাবে না, ও আমাদেরকে রাখতে যাচ্ছে, হাতটা ব্যথা করতেছে। তো আমাকে রাখতে যাচ্ছে, মানে বাসে উঠাই দিয়ে চলে আসবে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি এই কারণে, এখনই ট্রেন আসবে, রেলগেটটা বন্ধ আছে, ট্রেন আসতেছে এই দিক থেকে, সেই দিক থেকে ট্রেন আসতেছে, দেখতে পারবে না, ট্রেন আসতেছে, রেলগেটটা বন্ধ আছে, তো ট্রেনটা যাবে তারপরে আমরা যাবো। তো ঠিক আছে, পরে কথা বলছি, আর এখন কথাটা বলছি না, গরম। তো এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি রাত্রিবেলা কালকে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, আর রান্না করে খাওয়ার মতো সময় পাইনি। যদি রান্না করতাম, সিদ্ধ ভাত করলেও খেতে কমসে কম 1.5 ঘন্টা তো লাগবেই। তো ওই জন্য না খেয়ে বেরিয়ে পড়েছি। তো বর বললো যে না খেয়ে যাবে নাকি, এখানে খাও মিষ্টি, পরোটা খাও। তো আমি মিষ্টিটা খাইনি, তো পরোটা খেয়ে, পরোটা একটা সবজি ছিল সেটা দিয়ে খেয়েছে, মামা মিষ্টি খেয়েছিল। তো এটা খেয়ে এখন বাসে করে উঠে চলে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরের ব্লগে তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওতে কোনো কিছু শেয়ার করিনি, এত গরম, এত পরিমাণে গরম দিচ্ছিলো, আর কিছুই ভালো লাগছিল না। তো এই যে বাসে উঠে পড়েছি, বাসে উঠতে হাওয়া, চুলগুলো বেঁধে নিয়েছি। তো চলো, এই আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে পাশে থেকো। সবাইকে টাটা।